ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ খবর পায় বাংলাদেশে চাঁদাবাজি ও খুন সহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুই বাংলাদেশী দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যাতে সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ একটি অভিযান পরিচালনা করে এবং ওই দুই নাগরিককে আটক করে। বিজ্ঞপ্তিতে তাদের পরিচয় হিসাবে জানানো হয়েছে, একজন হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, যার বাড়ি পটুয়াখালী, এবং আরেকজন হলেন আলমগীর হোসেন, যার বাড়ি ঢাকাতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওই বিবৃতিতে বলা হয়, ওসমান হাদিকে খুন করে ফয়সাল করিম ও আলমগীর হোসেন পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর থেকে তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়েছিল। সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সম্প্রতি বনগাঁ এলাকায় আসে। এই বিষয়ে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে এসটিএফ জানিয়েছে, তাদের আজ সংশ্লিষ্ট আদালতে হাজির করার পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলেও জানানো হয়। উল্লেখ্য, গত বছরের 12 ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে রিকশায় চড়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাতে তিনি মারা যান।